রাজ্যে যেন বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশের ঘটনা ক্রমশ বৃদ্ধি পেয়ে চলছে। আগরতলা রেল স্টেশন থেকে ফের আটক 11 জন বাংলাদেশি নাগরিক। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে দুই ভারতীয় দালালকে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ। বুধবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করল আগরতলা জিআরপি থানার পুলিশ। রাজ্যে যেন বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশের ঘটনা ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা প্রায় প্রতিদিন দলে দলে বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে রাজ্যে আসছে, আবার পুলিশের হাতে ধরাও পড়ছে। কিন্তু তারপরেও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের কুম্ভ নিদ্রা ভঙ্গ হচ্ছে না। মঙ্গলবার বিকেলে ফের একবার আগরতলা রেল স্টেশন থেকে 11 জন বাংলাদেশি নাগরিককে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান, ধৃত 11 জন বাংলাদেশি নাগরিকদের মধ্যে এক নাবালিকাও রয়েছে। তারা কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে রাজ্যে এসেছে। তারা দেশের বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে আসে। ধৃতদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালিয়ে দুজন ভারতীয় দালালকে মধুপুর থানার অন্তর্গত কোয়ারঢেপা এলাকা থেকে আটক করা হয়েছে। ধৃতদের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় ও বাংলাদেশি অর্থ। ওসি তাপস দাস জানান, গত 3 দিনে মোট 33 জন বাংলাদেশি নাগরিককে আগরতলা রেল স্টেশন থেকে আটক করা হয়েছে। গতকালকে আমরা আগরতলা রেল স্টেশন থেকে 11 জন বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেফতার করেছি। এর মধ্যে একজন মাইনরও আছেন। তো অ্যাকচুয়ালি তারা কোনো ভ্যালিড ডকুমেন্ট ছাড়া ওই বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে চলে আসে। মানে তারা জিজ্ঞাসা করলে বলে কেউ কলকাতা, কেউ বেঙ্গালুরু, কেউ চেন্নাই যাবেন। তো এই জন্য আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে তাদের বিরুদ্ধে একটা মামলা নিয়েছি। আমাদের যে 1 জুলাই থেকে বিএনএস দ্বারা চালু হয়েছে ওই সব কিছু নিয়ে। তো কালকে ওদের সঙ্গে প্রিলিমিনারি জিজ্ঞাসা করে আমরা 2 জন ইন্ডিয়ান টাউটকেও অ্যারেস্ট করেছি। প্রায় প্রতিদিন আগরতলা রেল স্টেশন থেকে ধরা পড়ছে দলে দলে বাংলাদেশি নাগরিক। এই নিয়ে সংবাদ সম্প্রচার হচ্ছে, কিন্তু তারপরেও কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। প্রশ্ন হচ্ছে, সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের নজরদারি এড়িয়ে কিভাবে এই বাংলাদেশি নাগরিকরা দলে দলে রাজ্যে আসছে? তাহলে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের কোনো দুর্বলতা রয়েছে? উত্তরটা হয়তো সময়ই দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।